আপনারা অনেকেই আমাকে কোশ্চেন করছেন সাপোর্ট ইনবক্সের মধ্যে এই রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম এই বিষয়টা কি, এই নতুন এই বিষয়টি কেন আমরা ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছি বা এখান থেকে আমাদেরকে কোন কাজটি করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে এই রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম এই বিষয়টি কেন ফেসবুকের মধ্যে আমাদেরকে দেখাচ্ছে এবং এটি আসলে কি করবেন এবং এখান থেকে আমাদের কোনো বেনিফিট আসবে কিনা। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এই যে রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম এই বিষয়টি আমরা কোথায় দেখতে পাচ্ছি, যারা এখনও খেয়াল করেননি বা যারা এখনও দেখেননি তাদেরকে সর্বপ্রথম আমি দেখিয়ে নিই যে এই বিষয়টি কোথায় আমাদেরকে দেখাচ্ছে। তো আমি এখান থেকে যদি ব্যাক করে চলে আসি, ব্যাক করে আসার পর যখন আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসছি, দেখুন এইখানে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসি। এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে এসে একদম যদি আমরা নিচের দিকে চলে আসি, নিচের দিকে আসার পর এইখানে আমাদের মনিটাইজেশন সেকশন দেখাবে এবং মনিটাইজেশন সেকশন দেখানোর পর এইখান থেকে নিচের দিকে দেখবেন সাপোর্ট লেখা আছে। এই সাপোর্ট এই অপশনে ক্লিক করে দিবেন। সাপোর্ট এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এই ইন্টারফেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রিপোর্ট এ টেকনিক্যাল প্রবলেম। তো রিপোর্টের টেকনিক্যাল প্রবলেমে এখানে আমাদেরকে কি কাজ করতে হবে সেটি হলো, হঠাৎ করে আমাদের ফেসবুকের মধ্যে কোনো প্রবলেম হয়ে গিয়েছে যেটি আমাদের দ্বারা সংগঠিত হয়নি বা আমাদের ভুলের কারণে হয়নি, ফেসবুকের দ্বারা সংগঠিত হয়েছে বা ফেসবুক ভুল করে ওই বিষয়টি আপনার সাথে করেছে। সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা রিপোর্ট করতে পারবেন ফেসবুকের কাছে। কিভাবে রিপোর্ট করবেন? এই যে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এইখানে ক্লিক করতে হবে। তো তার আগে আরেকটি বিষয় বলে নিই, এই যে আমি আপনাদেরকে যে ইন্টারফেসটি দেখালাম এই ইন্টারফেসটি কিন্তু এখনও সবার কিন্তু মনিটাইজেশন সেকশনের মধ্যে দেয়নি বা সবার কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে দেয়নি। এটির একটি সনাতন পদ্ধতি আছে বা আগের একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটি কিভাবে আপনারা করবেন সেটিও আপনাদেরকে দেখাবো। তো দেখুন এইখান থেকে টেকনিক্যাল রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম আছে। এই রিপোর্টের টেকনিক্যাল প্রবলেমে যদি আমি ক্লিক করে দিই, রিপোর্টের টেকনিক্যাল প্রবলেমে ক্লিক করার পর এটি একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস এখান থেকে চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যেই মূলত আমাদেরকে বিস্তারিত বিষয়টি করতে হবে বা এইখান থেকে আমরা দেখতে পাবো। দেখুন এরকম অপশন আমাদের সামনে চলে আসবে। আসার পর এখান থেকে আপনি এখান থেকে ইনক্লুড করতে পারেন অথবা ডোন্ট ইনক্লুড করতে পারেন। এখানে ডোন্ট ইনক্লুডে চাপ দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনার পেজে সমস্যা আছে নাকি প্রোফাইলের সমস্যা আছে নাকি কোথায় আপনার সমস্যা হচ্ছে সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো এখান থেকে এসে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার যদি পেজে সমস্যা থাকে তাহলে এখান থেকে পেজ সিলেক্ট করবেন, যদি প্রোফাইলের সমস্যা থাকে এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে পেজ থেকে যেহেতু দেখাচ্ছি এখানে পেজ সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রাইব ইউর ইস্যু, আপনার কি প্রবলেম আছে সেই প্রবলেমটি এখান থেকে আপনারা লিখবেন। এখান থেকে আপনি ফটো আপলোড করতে পারেন, কোথায় আপনার প্রবলেম আছে সেটি স্ক্রিনশট দিতে পারেন, অথবা এখান থেকে ভিডিও আপলোড করার অপশনও কিন্তু দিয়ে দিয়েছে। এই ভিডিও আপলোড করার অপশন কিন্তু আগে থেকে আমাদের এখানে ছিল না। এই বিষয়গুলো কমপ্লিট করার পর তারপরে এখানে সেন্ডের বাটন আছে, এই সেন্ডের বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা এটি ফেসবুকের কাছে সেন্ড করতে পারবেন। তো সনাতন যে পদ্ধতি আছে সেই পদ্ধতি যদি আপনাদেরকে দেখাতে চাই, আমি যদি এখান থেকে একদম ব্যাক করে আসি, একদম ব্যাক করে আসলাম, আসার পর আমাদের ফেসবুকের যে 3 লাইন অপশনটি আছে এই ফেসবুক পেজের 3 লাইন অপশনটি আমাদের এখান থেকে বাম পাশে দেখাচ্ছে, কিন্তু আমাদের অনেকেরই এই 3 লাইন অপশনটি কিন্তু ডান পাশে এইখানে থাকে। তো এইখানে থাকুক আর এইখানে থাকুক, যেখানেই থাকুক না কেন কোনো সমস্যা নেই, আপনি 3 লাইন অপশনে গেলেই হলো। 3 লাইন অপশনে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে। আসার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, এই হেল্প অ্যান্ড সাপোর্টে চলে আসবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পর এখান থেকে রিপোর্ট এ প্রবলেম আছে। এই রিপোর্টে প্রবলেম আর রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এই দুইটি বিষয় কিন্তু সেমই। এখানে যদি আবার ক্লিক করি, দেখুন রিপোর্টে প্রবলেম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম অপশন আসবে, আপনি নিচের দিকে চলে আসতে পারেন অথবা এখান থেকে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এইখানে ক্লিক করে দিতে পারেন। দেওয়ার পর আমাদেরকে ভিতর থেকে যে অপশনটি আপনাদেরকে দেখালাম সেই অপশন আর এই অপশন কিন্তু একদমই সেম। অনেক সময় আমাদের ফেসবুক আইডিতে কোনো প্রবলেম হলে আপনার ফেসবুকের কাছে যে রিপোর্ট করি সেই রিপোর্ট করার যে বিষয়টি এটিই কিন্তু এটির ডিজিটাল ভার্সন আমরা কিন্তু এই আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে
পেয়ে যাচ্ছি এখন, এবং এটি হলো রিপোর্টে প্রবলেম আর রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম, এই দুইটি বিষয় কিন্তু একই, এখানেও কিন্তু সেম ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আশা করি আপনাদের যে মনের মধ্যে কনফিউশন ছিল সেই কনফিউশনটির সঠিক একটি সমাধান পেয়ে গিয়েছেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।